বীরভূমে দিনে দুপুরে শুট আউটের ঘটনায় মৃত্যু এক পাথর ব্যবসায়ীর। বীরভূমে শুট আউটের ঘটনা নতুন কিছু নয়। বেশ কয়েক মাস আগেই বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায় রাস্তার ওপর শুট আউট করা হয় এক পাথর ব্যবসায়ীকে। ঘটনাস্থলেই ওই পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বীরভূমের এক পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে শুট আউটের ঘটনায় মৃত্যু হয় ওই পাথর ব্যবসায়ীর। আদিবাসী পাথর ব্যবসায়ীর নাম সুদীপ বাস্কির। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 11টা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি একজন পাথর ক্রাশারের মালিক। এদিন সপ্তাহের শেষে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটর বাইকে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে শুট আউট করা হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ী। এরপরেই স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং ওই পাথর ব্যবসায়ীকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ওরা এলো, কার আসছে? এবার কে অত তো চিনি না। হ্যাঁ। মানে 5-6 জন নামলো, নেমে এসে প্রথমে উপরে ফায়ার করলে একটা, আচ্ছা, তারপরে ধরুন ব্যাগ ফ্যাগ গেলা যা আছে কেড়ে করে নিয়ে নিলে, দিয়ে সুদীপ তো সামনে চলে গেল। হয়তো কিছু ধরাধরি করুক আর কিছু হাত ধরুক, দিয়ে ওকে ফায়ার। আজকে এখানে রবিবারে পেমেন্ট হচ্ছিল হ্যাঁ। হপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, ওই গাড়ি ঘোড়া যা চলে দোকানটা। কতজনের কাছে নিয়েছে ওরা? এখন যা দেখা গেল, এখন কবুল তো হচ্ছে না সব, ধরে মানে ওই মুষ্টিতে 4-5 জন হবে। 4-5 জনের ব্যাগ নিয়ে গেছে। আর গুলি কজনকে করেছে? বলি একজন। একজন। কি নাম তার? সুদীপ্ত। ও কি পাথর ব্যবসায়ী? জড়িত গাড়ি ঘোড়া ব্যবসা আছে। কি নাম তোমার? সুদীপ্ত। কি নাম আপনার? সুদীপ্ত। আমার নাম সুখে। ঘটেছে আজ? ঘটনা মানে আমরা এই চায়ের দোকানে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আপনার বাইকে করে এলো। আমি দুজনকে নামা দেখলাম, ওর হাতে দুটোই পিস্তল ছিল। কজন ছিল বাইকে? কজন ছিল আমি 3-4 জনকে আমার চোখে পড়েছে, বাকি আরও সব ছিল সেটা আমার সঠিকভাবে চোখে পড়েনি। আমি বললাম এই কী হলো রে, বলাতে আসিনি। আমাকেও ধরলো, আমাকে ধরাতে আমাকেও মানে একবার বুকে লাগাচ্ছে, একবার হাঁটুতে লাগাচ্ছে, এরকম ব্যাপার। তারপর আর একজন পিছন থেকে এসে দূরে পকেট থেকে টাকাটা নিল, তারপরে ছাড়ার পর আবার আমার বুক পকেটে যে মোবাইল ছিল সেই মোবাইলটাও নেই। আচ্ছা, এবার ওই মুহূর্তের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আমরা আর বিশেষ কিছু দেখিনি। নিজে কজনকে গুলি করেছে? গুলি একজনকে লেগেছে। একজনকে লেগেছে। গুলি মনে হয় ওরা 2 না 3টে চালিয়েছিল, কিন্তু লেগেছে একজনকে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কতজনের টাকা নিয়ে পালিয়েছে? টাকা এখন তো আমারটা নিয়েছে, তার সঙ্গে নিয়ে শুনছি 4-5 জনের। এবার সঠিক এখন পর্যন্ত জানি না কতজনের হয়েছে। 3-4 জনের টাকা নেওয়া হয়েছে, 2টো ব্যাগ নিয়ে গিয়েছে টাকা। কতজন ছিল ওরা? ওরা সম্ভবত 3টে গাড়িতে ছিল, 6 জন ছিল। এবার যারা দূর থেকে দেখেছে তারাও বলছে যে না আরও বেশি ছিল, সেটা আমরা এরা কোথাকার হতে পারে মনে হচ্ছে? সেটা বলা সম্ভব মনে হচ্ছে কোন দিকে গেছে? গেছে কলকাতা দিকে গেছে, ঝাড়খণ্ড দিয়ে। এবার এখানকার লোকে বা আমরাও অনুমান করছি হয়তো মাওবাদী এসব আচ্ছা, ওই মুহূর্তে হতে পারে, সেটা এখন বলা সম্ভব না। কি নাম আপনার? কি নাম? আমার নাম কালীকুমার খান।